ওম শ্রী গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি গরুড় পুরাণের ভবিষ্যৎবাণীর কথা। কলিযুগে গরুড় পুরাণে যে ভবিষ্যৎবাণীর কথা লিখে গেছেন তা সমস্ত কথাই ভিডিওতে আলোচনা করব। আর এই কলিযুগে আপনারা কি পাপ করে চলেছেন আর কি পাপের ফলে কি কর্মফল ভোগ করতে হবে, মৃত্যুর পরে আপনারা মানব জন্ম নেবেন কিনা বা কোন রূপে জন্মগ্রহণ করবে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। আর যে সকল পাপ বা পুণ্যের কথা আলোচনা করব, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা সেই কথা আলোচনা করা যাক যে গরুড় পুরাণে ভবিষ্যৎবাণীটি কি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণু যখন তার বাহন গরুড় পাখির সঙ্গে ধর্ম, কর্ম, নীতি, নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরিখে স্বর্গ ও মর্ত্য নিয়ে কথা বলেছিলেন, সেই আলোচনাকে তুলে ধরতেই রচিত হয় গরুড় পুরাণ। অর্থাৎ শ্রী বিষ্ণু যে কর্ম ধর্মর সম্বন্ধে যে পাপ পুণ্যের হিসাব লেখার জন্য রচিত হয়েছিল তা হলো গরুড় পুরাণ। গরুড় পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে। এই কর্মগুলো করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয়। তাই বন্ধুরা আপনারা কর্মের কথাগুলো আলোচনা করব, এগুলো আপনারা এড়িয়ে যাবেন, তাতে আপনাদের ভালো হবে, আপনারা পূর্ণ অর্জন করবেন এবং নরক যাত্রা থেকে আপনারা রুখতে পারবেন। মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টির 4টি যুগের মধ্যে বিভক্ত: এক সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগে অবসান হবে সমগ্র বিশ্ব, এরপর আবার নতুন করে সব কিছু শুরু হবে বলে দিয়েছিলেন মহর্ষি বেদব্যাস। তিনি বলেছেন, সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল, তেমনি ত্রেতা দ্বাপরের ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে। কলিযুগে শুধু অন্যায়, শাঠতা ও হিংসার বাস। স্বয়ং কল্কি অবতার এসে কলিযুগের অবসান ঘটাবে বলে সবাই মনে করেন। তো জেনে নিন কলিযুগে কোন কোন পাপের ফলে নরক বাস হয় বা কোন কোন ভালো কাজ করলে আপনারা স্বর্গে যাবেন, তা সমস্ত কথাই আলোচনা করব ধাপ বাই ধাপ। গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরকে যন্ত্রণায় ভোগ করতে হয়। কেউ তাকে রক্ষা করতে পারে না, স্বয়ং বিষ্ণু এলেও তাকে ক্ষমা করা যায় না। দ্বিতীয়তে রয়েছে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যদি বিষ খাইয়ে কেউ হত্যা করে, তবে সেই ব্যক্তি মৃত্যুর পর তার স্থান হয় নরকে। ধর্মগ্রন্থ, শাস্ত্র, বেদ, পুরাণের অসম্মান করলে নরক বাস করতে হয়। আমরা জানি যে আমাদের ধর্মগ্রন্থ গীতা, সেই গীতার সম্পর্কে যদি কোনো ভুল ধারণা করে থাকা হয় তাহলে আমাদেরকে সোজা নরকে যেতে হবে। তাই বন্ধুরা এই কথাগুলো এড়িয়ে চলবেন। কোনোদিন কোনো ধর্মগ্রন্থের উপর কটু কথা বা বাজে কথা কোনোদিনও বলতে যাবেন না। অতিথিকে অসম্মান করলে এবং দরিদ্রকে খাবার ও জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো বন্ধুরা আমি বলবো, আপনাদের বাড়িতে কোনো যদি অতিথি আসেন, তাকে যতটুকু আছে আপনার তা দিয়ে সম্মান করুন, অন্তত খাবার আর জল দিয়ে তাকে সম্মান জানান। অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার শাস্তি হয় নরকে। অর্থাৎ আপনি যদি পরস্ত্রীর সঙ্গে লালসায় লিপ্ত হন বা পরস্ত্রীর দিকে নজর খারাপ থাকে, তাহলে আপনাকে মৃত্যুর পর ও নরকে যেতে হবে। তাই বন্ধুরা আপনারা এই দৃষ্টিকোণ থেকে দূরে থাকবেন, কোনোভাবে কোনো কারণে এই লালসায় জড়িয়ে পড়বেন না। দুর্বল ও অসহায়ের উপর যারা নির্যাতন চালান, অর্থাৎ আপনার পরিবারের যে দুর্বল ব্যক্তি বা কোনো সমাজের দুর্বল ব্যক্তি, তার উপর কোনোদিন জেনে বুঝে নির্যাতন করবেন না। আর সেই নির্যাতন যদি আপনি করে থাকেন তাহলে আপনার মৃত্যুর পর আপনাকে
নরকেই যেতে হবে বলে গরুড় পুরাণে বলা হয়েছে। বিশেষ করে মহিলারা সম্মানহানি করে থাকেন যে সকল পুরুষরা, একটু ভেবে দেখবেন যে এই সম্মান হানির ব্যাপারে আপনিও মৃত্যুর পর আপনার স্থান হবে ওই নরকে। তো যে সকল ব্যক্তিরা এই কাজগুলো করবেন, এই কাজগুলো করার সময় একটু ভাববেন যে কি করতে চলেছি আর এর পরিণতি কি হতে পারে। নিরপরাধের বিরুদ্ধে মিথ্যায় সাক্ষী দিলে তার শাস্তি হয় নরকে। অর্থাৎ আপনারা জানেন যে বিভিন্ন রকমের আইন কানুন রয়েছে, আর আইনের পরিপ্রেক্ষিতে যদি কোনো সত্যকে অসত্য করার জন্য আপনি সাক্ষী হয়ে দাঁড়ান, তার শাস্তি হয় মৃত্যুর পর নরকবাস। হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ, সূর্যদেব, গণেশ এবং দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয়। অর্থাৎ বন্ধুরা, আমরা তো মানুষ হয়ে জন্ম নিয়েছি পৃথিবীতে কিছু করার জন্যে, তার মধ্যে কিছু ফাঁকা সময় নিয়ে আমরা যদি এই দেবদেবীর আরাধনা করি, দেবদেবীর পুজো করি, তাহলে অনেকটা পাপ থেকে আমরা পূর্ণ পাব বা পূর্ণতা অর্জন করতে পারবো। সেই কারণে আমি সবাইকে বলবো, যদি সময় থেকে থাকে একটুও সারা দিনের মধ্যে দেবদেবীর পুজো করে তাকে সন্তুষ্ট করা যায় কিভাবে, তাই চেষ্টা করব। নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলে নরক যেতে হয়। অর্থাৎ আমরা এই কলিযুগে বিভিন্ন রকমের পশু পাখি হত্যা করি, কেউ কোনোদিন কিছু মানি না। তো বন্ধুরা, তো সবাইকে বলবো যে একটু এই সকল জিনিসগুলো কম করতে, পশু হত্যা। আর এই পশু হত্যার ফলে আপনি যাবেন মৃত্যুর পর একদম নরক বাস করতে হবে আপনাকে। তো এই সকল কাজগুলো থেকে আপনারা যাতে বিরত থাকেন তারই চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। তো বন্ধুরা, আজকে যে আলোচনা করলাম কথাগুলো, এই কলিযুগে বিভিন্ন রকমের শান্তি অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, আর তারই কারণে যে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে, যে নারীদের আমরা অসম্মান করি, তার থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং তার ফলে গড়ে উঠবে এক সুস্থ স্বাভাবিক সমাজ। আর তাতেই পরিবারের যেমন মঙ্গল তেমনি সমাজেরও কল্যাণ হবে। তো এইগুলো আমাদের বুঝতে হবে যে এই কলিযুগে আমরা কোনো রকম পাপ করে থাকলে তার ফল অবশ্যই ভোগ করতে হবে। আর যেনারা জেনে বুঝেও এই পাপগুলো করে থাকেন তাদের কোনো ক্ষমা নেই। মৃত্যুর পর সোজা তাদের অবস্থান হবে নরকে। তাদের পুনর্জন্ম কি হবে, এই গরুড় পুরাণে সমস্ত কথাগুলো লেখা আছে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারাও জ্ঞান অর্জন করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন বা জানার সুযোগ করে দিন, এবং ভিডিওটিতে কমেন্ট করে দিন ওং গণেশায় ও নমঃ। গণেশের কৃপা আশীর্বাদে আপনার সকল কাজ সাফল্যভাবে শেষ হবে এবং সকল বাধা বিপত্তি দূর হবে। ভগবানের কাছেই প্রার্থনা করে আমি এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।